আসসালামু আলাইকুম, কেমন আছেন? নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের রেসিপিটি হচ্ছে গাজরের হালুয়া। গাজরের হালুয়া বানানোর জন্য আমি এখানে হাফ কেজির মতো গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো ছুলে ধুয়ে নিয়েছি। তারপর আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এই তো গাজরগুলো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। সম্পূর্ণ গাজর আমি গ্রেট করে নিয়েছি। গাজরটা গ্রেট করা কমপ্লিট। গাজরটা গ্রেট করা শেষ হয়ে চলে এসেছি চুলার পাড়ে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিব 1 টুকরা দারচিনি, 2টা এলাচ, 2 টুকরো তেজপাতা দিয়ে সুন্দর করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিব আগের থেকে গ্রেট করে রাখা গাজর। গাজর দেওয়ার পর সুন্দর করে ভেজে নেব। একটু পর পর গাজরগুলো নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে গাজরটা পুড়ে যেতে পারে। কিছুটা সিদ্ধ হয়ে আসলে এখানে দিয়ে দেব চিনি। চিনিটা দিয়ে সুন্দর করে গাজরের সাথে মিশিয়ে নিতে হবে। সুন্দর করে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। এই দেখেন চিনি থেকে পানিটা ছেড়ে দিয়েছে। আমি ভেজে নিচ্ছি গাজরটা। সর্বশেষে দিয়ে দিব নর্মাল টেম্পারেচারে রাখে দুধটা। সম্পূর্ণ দুধটা গাজরের সাথে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ রেখে দিতে হবে চুলার উপর। দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে আমি সম্পূর্ণ দুধটা শুকাবো না। এ পর্যায়ে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আপনাদের একটা লাইক কমেন্টই পারে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বশেষে দিয়ে দিচ্ছি ঘিটা। ঘিটা দিয়ে দিচ্ছি কারণ একটা ফ্লেভারের জন্য, তাই আমি ঘিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব, কারণ আমি আগেই বলেছি সম্পূর্ণ দুধটা আমি শুকিয়ে নেব না। এই তো আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করছি। ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।